ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ। কিয়ামতের ময়দানে পূর্বাপর যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন, আগে যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষগুলোকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন। সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী তাদেরকে ডাক দিবেন। সব মানুষগুলাকে ডাক দেওয়ার পর, অন্য বর্ণনায় ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না, সবাই তার ডাকে সাড়া দিবে। শুধু তাই নয়, দৃষ্টিশক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, অবস্থা বড় ভয়ঙ্কর হবে। ওয়াতাদনু শামসু, নবীজি বলেন সূর্যটা কাছাকাছি চলে আসবে, উত্তাপ হবে, তাপ, প্রচুর তাপ। ফায়াবলুগুন নাসা মিনাল হাম্মি ওয়াল কারাব, এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে, চিন্তার মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে। মা লা ইউতিকুন, এত কষ্ট, যেই কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন পড়বে, পড়ার পর ওয়ালা ইয়াতাহাম্মালুনা, ধৈর্য করার মতো শক্তি সামর্থ্য থাকবে না, ধৈর্য ধারণ করতেও পারবে না। হাদিসের মধ্যে দুইটা বিষয়। এক নাম্বার, নবী বললেন ভয়ঙ্কর ওই পরিস্থিতি গ্রহণ করার শক্তিও তাদের নাই, আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই। এক নাম্বার পরিস্থিতি, এটা যে গ্রহণ করব এই শক্তিও নাই। আরেকটা, গ্রহণ যেহেতু করতেই হবে, ধৈর্য ধারণ করার ক্ষমতাও নাই। প্রথম কথা, গ্রহণ করারই ক্ষমতা নাই, কিন্তু গ্রহণ করতেই হবে, পরিস্থিতি গ্রহণ করতেই হবে। তো করার পর আবার ধৈর্য ধারণের ক্ষমতাও নাই, কি করবে তখন? তো অন্য বর্ণনায় আসছে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে। ঘাম পড়তে পড়তে কারো পায়ের এই পরিমাণ, কারো, এর বুখারীর বর্ণনা, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো আবার এমন অবস্থা হবে নাকটা, কান, এই অংশটুকু একবার ঘামের নিচে যায় আবার ওঠে। হাদিস দ্বারা বোঝা যায় যার যেই পরিমাণ অপরাধ, ওই পরিমাণ ঘাম। এটার মধ্যে যখন তারা পড়বে, এক দল আরেক দলকে বলবে, এই তোমরা কি দেখতেছো না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখন কি করা? এক দল আরেক দলকে বলবে ইতু আদামা, তোমরা তোমাদের আব্বা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, আপনি হলেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। যেই মানুষের মধ্যে আল্লাহ আপনাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আপনি হলেন সেই আদম। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সর্বপ্রথম নবী, আবার সর্বপ্রথম মানুষ, আবার আপনি আমাদের সবার পিতা। আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না? আপনার সন্তান আমরা কত বিপদের মধ্যে আছি। সন্তানরা বলবে আব্বা আমরা যে কি বিপদে আছি আপনি দেখতেছেন না? আলা তানজুরু, আব্বা আপনি কি দেখেন না? প্রথমে বলবে আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না আমরা কি বিপদের মধ্যে আছি? এই কথা আদম নবীরে বলার পর তারা বলবে ইশফা লানা রাব্বাক, আব্বা আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করে কিয়ামতের ময়দানে বিচারের পাল্লা কায়েম করে দেয়। ফয়সালা একটা হওয়ার, যা হওয়ার হবে, এই পরিস্থিতি আর সহ্য করতে পারি না। আব্বা আল্লাহকে বলেন বিচারের পাল্লা কায়েম করতে, বিচার হওয়ার পর যা হবার হবে বিচার করতে বলেন, এই পরিস্থিতি আর সহ্য করতে পারতেছি না। এটা কিন্তু বিচার হওয়ার আগের অবস্থা, বিচারের পাল্লা তখনও কায়েম করে। তো এই অবস্থা যখন হবে,
হওয়ার পর আব্বাজান আদম সব শুনবে, শোনার পর তাদেরকে বলবে, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। সন্তানদেরকে বলবে, সন্তান, আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে, এর আগে আল্লাহ এত রাগ কখনো হয় নাই, আর আজকের পরে এত রাগ কখনো আল্লাহ হবেও না। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগান্বিত, এত রাগ করছে, আজকের আগে এত রাগ আল্লাহ কখনো করেননি, আর আজকের পরে এত রাগ কখনো হবেন না। মনে করেন আজকের দিনটা যে বললো আমগো হুজুর আজকে যেই রাগ করছে, এর আগে কোনোদিন এরকম রাগ করে নাই, তাহলে রাগটা কেমন? পরে করবেন কিনা এটা তো আর আমরা জানি না, কিন্তু নবী আদম বললেন, আল্লাহ আজকের আগে এমন রাগ কখনো হয় নাই, আর আজকের পরেও এত রাগ আল্লাহ কখনো হবে না। অতএব তোমরা বুঝে নাও আল্লাহ আজকে কতটা রাগান্বিত। প্রতিদিন এই কথাগুলো একবার চিন্তা করেন, একবার প্রতিদিন চিন্তায় আনেন যে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এত রাগ করবে, এর আগে এরকম রাগ হয় নাই, এর পরেও এত রাগ করে নাই, তাহলে রাগটা কেমন না জানি। এই কথা বলার পর আদম নবী বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কত বৈশিষ্ট্য দান করেছেন। মানুষই আদম নবীকে বলবে, খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে আপন কুদরতি হাতে বানিয়েছে, ওয়া নাফাখা ফীকা মির রূহি, আল্লাহ আপনার ভিতরে রূহ ঢেলে দিয়েছে, ওয়া আমারাল মালাইকা ফাসজাদু লাকা, অথবা ফাসজাদা লাকাল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, নূরের তৈরি ফেরেশতারা আপনি মাটির তৈরি আদমকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করাইছে। আব্বা একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আপনি তো অনেক দামি। আদম নবী বলবে, রব এত রাগ, আজকের আগে এরকম রাগ হয় নাই, আজকের পর এরকম রাগ হবেও না। তো আব্বা কি করব আমরা? আদম নবী কয়, শোনো, আল্লাহ আমাকে বলেছিলেন আমি যেন ওই গাছের ফল না খাই। নাহানি আনিশ শাজারা, আমাকে আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ফল খাইতে। ফাআসাইতুহু, এই হুকুম পালনে আমার থেকে একটু অন্য রকম হয়ে গিয়েছে। আমি অনুবাদ যা করি ঠিক এটাই মনে রাখবেন। আল্লাহ আমাকে নিষেধ করেছেন এই গাছের ফল খাইতে, আমার থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টা একটু অন্য রকম হয়ে গিয়েছে। নবীদের শানে অনুবাদ এইভাবেই করা, আমার থেকে একটু অন্য রকম হয়ে গিয়েছে। সাবধান, অন্য কোন শব্দ নবীদের শানে না বলা, যেটা বেয়াদবি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ নবীদের শানে যা বলার বলবে, কিন্তু আমি আপনি বলতে পারি না। তা আদম নবী এটা বলার পর আদম নবী কয়, আল্লাহ যদি আজকে আমারে বলে তুমি কেন ওই দিন ওই নিষেধাজ্ঞা করার পরেও ফলটা খাইলা, আমি কি বলবো আমি জানি না। নাফসি নাফসি, আমি নিজের চিন্তায় আছি। আদম নবী বলতেছে, আমি নিজের চিন্তায় আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, আমি ছাড়া তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সব মানুষগুলা নূহ নবীর কাছে যাবে। যাওয়ার পর নূহ নবীকে বলবে, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, দুনিয়ার মধ্যে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আপনি হলেন সর্বপ্রথম রসুল। রসুল বুঝেননি? শরীয়ত যার মাধ্যমে সর্বপ্রথম শুরু হয়, এর মানে হুকুম আহকাম। নূহ নবীর আগে পর্যন্ত শিরিক ছিল না দুনিয়ার মধ্যে। শিরিক যখন শুরু হলো তখন শরীয়তের প্রয়োজন দেখা দিল, বিধি নিষেধের প্রয়োজন দেখা দিল। আর ওই শরীয়তের হুকুম আহকাম সম্বলিত শরীয়ত দিয়ে আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছেন। এই জন্য নূহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি প্রথম রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবদান শাকুরা, আপনাকে শুকর গুজার বান্দা আল্লাহ আপনাকে বানিয়েছে। শুধু তাই না, কোরআনেও আল্লাহ আপনাকে আব্দুন শাকুর বলছে, যে আপনি অধিক শুকর গুজার বান্দা আল্লাহর। আজকে ইশফা লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ আমাদেরকে এই পেরেশানি থেকে একটু মুক্তি দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা ভালো কথা বলছো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন।
ফাদাউতু আলা কওমি, আমি ওই দোয়াটা আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার সম্প্রদায়কে আমি দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই দাওয়াত দেই তারা শুধু আমার থেকে পালায়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে দুনিয়াতে রাখেন, আমার সম্প্রদায় যারা আছে এগুলা সব আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, এগুলারে রাখা দরকার নাই, ধ্বংস করে দেন। আমার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আল্লাহ দুনিয়াতে এমন বড় বন্যা দিয়েছেন, ওই বন্যায় সবগুলারে ধ্বংস করছে। আজকে যদি আল্লাহ আমাকে বলে আমার বান্দাদের বিরুদ্ধে তুমি দোয়াটা কেন করেছিলে? নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি, ইযহাবু ইলা গায়রি। আমি আপনাদেরকে যে কথাটা আজকে বলবো সেটা হলো, আপনারা প্রত্যেক দিনে অন্তত একবার হইলেও স্মরণ করেন, নবী নাকি বলবে নাফসি নাফসি, তো আমার কি অবস্থা হবে? কোন নবী যদি বলে আমার চিন্তা আমার চিন্তা, আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, তো বলেন আমার আপনার কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পর বলবে, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর নির্বাচিত বান্দা, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী, তার কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন, ইব্রাহিম নবীকে সবাই বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন, ওয়া খলিলা, আপনাকে খলিল বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইশফা লানা ইলা রব্বিকা, আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, কিয়ামতের ময়দানের এই ভয়ঙ্কর পেরেশানি থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ঠিকই বলছো, তবে ইন্নী ক্বাদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়াতে আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গেছে যে তিনটা বিষয় হওয়া উচিত ছিল না। কি বললাম? আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গিয়েছে যে তিনটা বিষয় হওয়াটার উচিত ছিল না। এই তিনটা বিষয় আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে। এর মধ্যে একটা, আমাকে আমার জাতি বলেছিল মেলায় যাওয়ার জন্য, আমি তাদেরকে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। কিন্তু আমি সেদিন অসুস্থ ছিলাম না। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবীর এই বলাটা একদম ঠিক ছিল, কারণ ওই অসুস্থ দ্বারা উদ্দেশ্য মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ না। আপনাকে কেউ শিরিক করতে বললো আর আপনি বললেন না ভাই আমি অসুস্থ, অসুস্থ মানি যে আমি মানসিক ভাবে পেরেশানিতে আছি, কিভাবে শিরিক করি আমি? তাহলে মানসিক পেরেশানি এটা একটা অসুস্থতা। কিন্তু ইব্রাহিম নবীর কাছে মনে হবে যে আমি এটা ওই দিন বলাটা ঠিক হয়নি, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। মুফাসসিরিনে কেরাম বলেন নবীরা যেগুলা বলতেছে সব ঠিক ছিল বলাটা, কিন্তু নবীদের কাছে মনে হবে না আমাদের এটা ঠিক হয়নি। কথাটা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন। আরেকটা কি, মেলা থেকে জনগণ আসছে, আসার পর আমাকে ডাকছে, ডাকার পর জনগণ আমারে বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই খোদাদের সাথে এই কাজটা কে করলো? না, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ আমাদের খোদাদের সাথে, আমাদের উপাস্যদের সাথে, আমরা যাদের ইবাদত করি এগুলা যারা করেছে তারা জালেম। তো জনগণ বলতেছে কে করতে পারে? তো তারা নিজেরা নিজেরা বলতেছে সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি এক যুবকের কথা, তার নাম ইব্রাহিম, সে এইগুলারে দেখতে পারে না, সন্দেহ হচ্ছে তাকে, সে হতো এই কাজটা করেছে। কি
সবগুলা দেব দেবী ভেঙে প্রধান দেবতা যেটা, এটার কাঁধের মধ্যে কুড়াল ঝুলে রাখছে। তো সবাই বলা বলি করতে লাগলো, এক কাজ করো, ইব্রাহিমকে ডাকো, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, সবার সামনে উপস্থিত করো, জনগণ যেন দেখতে পায় আমরা কি বিচার করি ইব্রাহিমের সাথে, এটা যেন সবাই দেখতে পায়, ভবিষ্যতে যেন সবাই সতর্ক হয়ে যায়। তো ইব্রাহিম নবীরা আনছে, আনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করতেছে, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমাদের এই দেবতাগুলোর সাথে? ইব্রাহিম নবী জবাব দেয়, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম নবী এটা বলে নাই যে আমি করি নাই, কি বলছে? এটা বলে নাই যে আমি করি নাই। ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আরে তাদের মধ্যে যে সবচেয়ে বড়টা সে করেছে, তাদের মাঝে সবচেয়ে বড়টা সে। এবার দেখেন এটার আরেকটা অনুবাদ আছে, তাদের মধ্যে এই বড়টা সে এটা করেছে। দেখেন তাদের মধ্যে কাবীরুহুম হাযা, তাদের মধ্যে যে এই বড়টা সে করেছে, এই বড়টা মানে আমি, মানে ইব্রাহিম নবী নিজে। আরে এইগুলা ওনার সামনে যেগুলা আপনার সাজানো আছে, এইগুলার চেয়ে কি ওরা দামি না ইব্রাহিম নবী দামি? তো ইব্রাহিম নবী মান ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের মাঝে যে এই বড়টা সেইটা করেছে, এই বড়টা মানে আমি করছি। ইব্রাহিম নবী এখানে একটা কৌশলী জবাব দিয়েছে, তো তারা বুঝে নিয়েছে বড়টা মানে আমাদের বড় দেবতা যে, সেই মনে করছে। ইব্রাহিম নবীর কথা হলো আমি এমন এক জবাব দিব যেই জবাবে আমার ক্ষতিও না হয়, আমারে ভুলও যেন বুঝতে না পারে, আর তাদেরকে যেন উচিত শিক্ষা উচিত জবাব দিয়ে দেওয়া হয়। এটা অনেকে লিখেছেন যে বিষয়টা এটাও হতে পারে। আরেকটা হলো না, সরাসরি যদি এটা বলা হয়, ইব্রাহিম নবী বলেন আরে তোমরা কি দেখে বুঝতেছো না কে করছে, দেখো কার কাঁধে কুড়াল, তো দেখতেছে। তো ইব্রাহিম নবীর টার্গেট হলো তাদেরকে একটা শিক্ষা দেওয়া, কি ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যারা এই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, তোমাদের দেব দেবতা যেগুলো আছে এদেরকে জিজ্ঞাসা করো কারা করছে, তাহলেই তো হয়ে যায়। তারা যদি কথা বলতে পারে তো জিজ্ঞাসা করো। তো এবার এই কথা বলার পর এরাই আবার ইব্রাহিম নবীরে কয় লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, আর যাদের ইবাদত তোমরা করো তাদের জন্য আফসোস। এমন জিনিসের ইবাদত করো যারা কথাও বলতে পারে না, কি আশ্চর্যের বিষয়, তাহলে ইবাদত কেন করো? তো ইব্রাহিম নবী এই জায়গায় যে কথাটা বলছে, ওনার কাছে মনে হচ্ছে যে আমি যে এই কথাটা বলছি, আমার এই কথাটা এইভাবে বলা সঠিক হয় না, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। উলামায়ে কেরাম বলেন পুরোপুরি ঠিক ছিল ইব্রাহিম নবীর কথা। 3 নাম্বার, ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা জনজন রওনা করছে, মিশরের উপর দিয়ে যাইতেছে। সিনান ইবনে ইলওয়ান নামক বাদশা তখন মিশরের। এই সিনান ইবনে ইলওয়ান তার একটা অভ্যাস ছিল, সুন্দরী কোন রূপসী দেখলে তার উপর লোলুপ দৃষ্টি ছিল, তার সাথে অপকর্ম করার চেষ্টা করত, বলি নাউজুবিল্লাহ। একজন নবীর বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন, সিনান ইবনে ইলওয়ান নামক সে বাদশার কানে কে যেন দিয়ে দিল যে একজন সুন্দরী রমণীকে নিয়ে তার স্বামী এদিক দিয়ে যাচ্ছে। বাদশার দরবারে হাজির করা হলো। ইব্রাহিম নবী বলে দিলেন, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা আমার বোন লাগো। কি লাগো? বোন। তো সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাত গো মন একটু নরম হয়, ভাই বোন। ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল আদমের সন্তান হিসাবে আমি আর তুমি ভাই বোন। কৌশল অবলম্বন করা, উলামায়ে কেরাম বলেন ওনার কৌশল অবলম্বনটা পুরাপুরি ঠিক ছিল। কারণ একজনের লুলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মেয়ের ব্যাপারে এটা বলে যদি কারো খারাপ চরিত্র থেকে বাঁচা যায়, এই বলাটা দোষের কিছু না। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি এটা কেন বললাম। তো এই 3টা বিষয় ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে বলবে, আমি পারবো না, আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ,
আপনি হলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে, তোমাদের বক্তব্য ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে আমি হত্যা করেছিলাম, লাম উমার বিকতলি, যাকে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয় নাই, আমি তাকে একটু টাচ করেছিলাম, লোকটা মারা গেছে। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একজন একটা ঘুষি দিয়েছিল, মরে গেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারে মারতে বলে নাই আল্লাহ, কিন্তু আমি ঘুষি দিছি, মরে গেছে। আমি চিন্তা করি আল্লাহ জানে কেমন ঘুষি ছিল, ঠিক না? ঘুষি দিছে, মরে গেছে। তো এখানেও আবার লম্বা আলোচনা আছে যে ওনার ওইটা ঠিক ছিল কিনা। ওলামা একরাম লিখেছেন পুরাপুরি ঠিক ছিল, সে ছিল জালেম। জালেমকে শুধু একটু প্রতিবাদ করতে গিয়ে এমনি একটা আঘাত করছেন, এক আঘাতে মরে গেছেন, কি করা? তো মুসা নবী বলবে নাফসি নাফসি, আমি টেনশনে আছি এই বিষয় নিয়ে, আল্লাহ যদি আমারে ধরে ফেলে। তাহলে দেখেন নবীগণ তাদের এক একটা বিষয় যেটা তাদের কাছে মনে হচ্ছে এটা আমার সঠিক হয় না, এটা নিয়ে টেনশনে। আমার আপনার অসংখ্য অগণিত এমন ভুল আছে, তাহলে কি পরিমাণ টেনশন হওয়া দরকার। মুসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি, বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, মানে আল্লাহ বলেছেন কুন, আল্লাহ বলেছেন হও, এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন। আপনার বাবা ছিল না, বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। ঈসা নবীকে বলবে ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবে আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই, আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে। আমারে তিন খোদার এক খোদা, আমি এক খোদা, আমার আম্মারে বলছে আরেক খোদা, ফেরেশতাদেরকে বলছে আরেক খোদা। আবার কোন কোন ভাবে আমারে বলছে এক খোদা, আম্মারে বলছে আরেক খোদা, আর আল্লাহ আরেকজন, মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে। সালিসু সালাসা বলছে আমারে, তারা বলছে আমি তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আমি এগুলা তাদেরকে কখনোই বলি নাই। আমি চিন্তা করতেছি এগুলো আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো, তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন আমি কিভাবে জবাব দিব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কেউ কেউ লেখেন যে উনি এই পেরেশানিতে থাকবে। আরেকটা পেরেশানি কি, ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন? এরা বলবে ঈসা নবী কইছে। ঈসা নবীর আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আপনি বলছেন। তাফসীরের কিতাবে আসছে ঈসা আলাইহিস সালাম এটা শুইনা ওনার মাথার চুলগুলা খাড়া হয়ে যাবে রাগে, আরে রাগে খাড়া হয়ে যাবে, কি কয় এগুলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলবে দেখো এখানে সেখানে গিয়ে কোনো লাভ নাই, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাদেরকে। সুবহানাল্লাহ। তাহলে সব নবী পাঠায়া দিছে, ঈসা নবী নিয়ে গেছে, বুঝেন নাই? সব নবী পাঠিয়ে দিয়েছেন, ঈসা নবী নিয়ে গেছেন। কারণ ঈসা নবীর পরে আমাদের নবীর মাঝখানে আর নবী নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাথে চলো। সবাই রওনা করছে, গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই উপস্থিত হয়েছে। সবাই ডাক দিয়ে বলবে হাবিব ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলবেন ফান্তালিকু ফাআতি তাহতাল আরশ, আমি রওনা করব আরশের নিচে যাব। ফাআকাউ লিরাব্বি সাজিদা, আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর সিজদা দিয়েই থাকবো। আল্লাহ বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা
সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে, দোয়াটা করেছে, করা মাত্রই কবুল হয়ে গিয়েছে দুনিয়াতে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা বুদ্ধি খাটায়া দুনিয়াতে করি নাই, আমার উম্মতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ওই দোয়াটা করব এবং কবুল করাই নিব। সুবহানাল্লাহ। আমি তো দুনিয়াতে করি নাই, আমি এটা তো সব নবীরা দোয়াটা করে ফেলেছে, আমাদের নবী করে নাই। নবীজি বলবে, বলার পর কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন, মিজান কায়েম করবেন, আমল নামার পাল্লা। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি মিজান কায়েম করব, আমি ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মিজানের পাল্লা কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের 4 ধরনের সাক্ষী হবে। জোরে বলেন, কয় ধরনের? 4 সাক্ষী হয়ে যাবে, 4 জন সাক্ষী, 4 ধরনের সাক্ষী। মনে রাখেন সহজে। 1 নাম্বার জমিন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার। 4 নাম্বার বলবো আল্লাহ। এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না। 4 নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ। এইখানেই মায়া দয়া পাইতে পারেন, কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই। 4 ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ। মনে থাকবেনি কথাগুলা? তো এবার বিস্তারিত শুনেন। 1 নাম্বার সাক্ষী জমিন। জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো, এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি। আরিফ বিন হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কিয়ামতের মাঠে। আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব যে জমিন আমার সাক্ষী হবে। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর, তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছো আসমান ওয়ালার পক্ষ থেকে? তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে? এই অবস্থা থেকে তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো? জমিনে যখন হাঁটবা চিন্তা করবা, আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারে। আল্লাহ বলেন, আমিনতুম, নিশ্চিত হয়ে গেছো? মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ, এই যে তুরস্কে কয়েকদিন আগে বাড়ি সহ মাটির নিচে ধসায় দিয়েছে, বাড়ি সহ ধসায় দিয়েছে। আল্লাহ বলেন নিশ্চিত হয়ে গেছে, ফাইদা হিয়া তামুর, কাঁপতে থাকবে। তাহলে বলেন তো আমাদের সাক্ষীর 1 নাম্বার সাক্ষীর নাম সূরা জিলজাল 4 নাম্বার আয়াত। ইমাম সাহেবরা মাগরিবের প্রথম রাকাতে প্রায় সময় সূরাটা পড়ে দেখবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন। কোনটা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তেলাওয়াত করার পর আল্লাহ নবী বললেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে? জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো? সাহাবীগণ জবাব দিবেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবীজি বলেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবী বলেন, জানো
জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এর মানে কি? সাহাবীরা কয় আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ অমুকে অমুকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলা করেছে, আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম। টাইম সহ, দিন সহ, সময় সহ, স্থান সহ সব বলে দিলাম। জমিন দিয়ে যখন হাঁটেন, হেঁটে হেঁটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান, আপনি মাথায় একটু আনবেন যে এই জমিন বলবে অমুক বাজারে অতটা সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা। জমিন আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর, অমুক জায়গায় অমুক সময়ে অমুক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই এই অশ্লীল কর্মগুলা দেখছে, আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এ হলো 1 নম্বর সাক্ষী জমিন। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই তোমাদের সাথে আছে হাফিজিন, সংরক্ষণকারী ফেরেশতাগণ, যত্নবান ফেরেশতাগণ, যারা তোমাদের সব কিছুকে সংরক্ষণ করবে। তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, এই তোমরা যা করো তারা তা জানে, তোমরা যা করো তারা তা জানে। আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা কি? জমিন। দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি এখন মিথ্যা বলতেছি, ছি ছি, আমার এই মিথ্যাটা ফেরেশতারা দেখতেছে, লিখতেছে। বলেন, ফেরেশতারা আমার মিথ্যাটা বলেন দেখতেছে, শুনতেছে, লিখতেছে। তাহলে দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি যে তার সাথে মিথ্যা বলতেছি, ছি, ফেরেশতারা দেখতেছে, আমার মিথ্যাটা শুনতেছে, আবার লিখে ফেলতেছে। তো আল্লাহ বলেন এটা কইরো না। ইন্নাল আবরারা লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে নেয়ামতের মধ্যে, খারাপ মানুষরা থাকবে জাহান্নামের মধ্যে, জাহিমের মধ্যে। নাঈম মানি পরিপূর্ণ নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে, জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে, জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে, বিভিন্ন ধরনের শাস্তি থাকবে। এই জাহান্নামের মধ্যে থাকবে পাপাচাররা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন ফেরেশতারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে, ঠিক তো? আচ্ছা, আমল নামাজে জমা করবে। এখন কথা হলো, আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি, আবার মাঝে মাঝে একদম চুপি চুপি, কেউ দেখে না। কথার কথা, সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই তোমরা যারা মনে করছো চুপি চুপি কিছু দেখি না, তো তোমরা শোনো। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। তারা কি মনে করে আন্না লা নাসমাউ সিররাহুম, যে আমি তাদের গোপন বিষয়গুলো জানি না, ওয়া নাজওয়াহুম, তাদের কানা ঘুষা জানি না। এই দুইজন কানে কানে বলতেছি না? এখন আমরা দুইজন যে কানে কানে বললাম, আল্লাহ কয় এটাও জানি। সুবহানাল্লাহ। এটাও আমার দিকে তাকান, এই যে কথা বলতেছি, আল্লাহ কয় এটাও শুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটাও শুনি। এখন জিহ্বা বন্ধ, মনে মনে আল্লাহরে স্মরণ করছি, মনে মনে, জিহ্বাও নারী নাই, মুখও খুলি নাই। আল্লাহ কয় এটাও শুনি। কোথায় যাবেন? ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। চুপচাপ বন্ধ। এভাবে ইশারা করলাম, আপনি আমার ইশারা বুঝছেন না? বুঝি না আমরা ইশারায়, আপনি ইশারা বুঝে ফেলেন। আল্লাহ কয় এটাও বুঝছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াতে বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। তারা কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানা কানি কানা ঘুষা কথা এগুলা শুনি না?
বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলেন তাদের গোপন কথা, কানাকানি কথা সব শুনি, শুধু তাই নয়, আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয়, সব লিখে ফেলে। এবার লেখার পর আমল নামা জমা হইছে, একসাথে আমল নামা হইছে। হওয়ার পর কি হবে? কিয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়ায় রইছি। সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, নাও নাও আমল নামা পড়ো। আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি কিয়ামতের ময়দানে তার আমল নামাটা খুলবো, উন্মোচন করব, এরপর তাকে দিয়ে বলবো, নাও তুমি পড়ো, আজকে তোমার আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন আমল নামা পড়লেন, পইরা কি হবে জানেন তো? যখন নাকি পাপাচার বান্দা তার আমল নামা দেখবে, তার অবস্থা হবে ভয়ঙ্কর। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই ব্যক্তি বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমল নামা দেখে বলবে, আমল নামা এটা আবার কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিচ্ছুই তো ছাড়ে নাই। আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম, এটাও দি লেখা, সবই লেখা ইল্লা আহসাহা, সব আল্লাহ সেখানে জমা করে রেখেছেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমল নামা যা করছে সে সব দেখতে পাবে। তো দেখার পর বেঈমানরা যখন দেখবে তার আমল নামাটা, তার কি অবস্থা হবে? সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ তার আমল নামাগুলা দেখবে, দেখার পর ওয়ায়াকুলুল কাফির, কাফের বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের তার আমল নামা দেখে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? আমি যদি মাটি হয়ে যাইতাম তো বেঁচে যাইতাম। তাহলে কি বুঝতে পারলাম? ফেরেশতারা লেখে, লেখার পর আমল নামা আল্লাহর কাছে পেশ করবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে, আমল নামা আমাকে দেওয়া হবে, নাও তুমি পড়ো। আমি আপনি পড়বো, দেখা বলবো, সর্বনাশ, ছোট বড় সবই তো লেখা। পাপাচার সহ বেঈমান যারা আছে তারা যদি দেখে, দেখার পর বলবে, সর্বনাশ, আমি যদি মাটি হয়ে যেতাম, এই কথা বলবে আমল নামা দেখা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চূড়ান্ত ভাবে, ওই যে সূরা হাক্কর যে আয়াত শুরুতে তেলাওয়াত করলাম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমল নামা ডান হাতে দেওয়া হওয়ার পর ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে যাবে, অন্যান্য জান্নাতীদেরকে নিয়ে বলবে, এই নাও নাও আমার আমল নামাটা পড়ে দেখো, কত সুন্দর আমল নামা আল্লাহ আমার ডান হাতে দিচ্ছে। পরীক্ষায় পাশ করার পর আপনারা দৌড়ে কি করেন? যা করেন সেখানেও তা করবেন। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করেছিলাম আমার এই আমল নামার সাথে আমি সাক্ষাৎ করব, আমার এই হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে, এটা আমি বিশ্বাস করেছিলাম। বলেন হিসাব যে হবে বিশ্বাস আছে সবার? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা যেহেতু ডান হাতে, বাস সে সুখের, নেয়ামতের, সুখের, আনন্দিত হওয়ার জান্নাতের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন, ফি জান্নাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উমকরাউ কিতাবিয়া, যে তোমরা আমার আমল নামা পড়ো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে নেয়ামতে পরিপূর্ণ সন্তুষ্টজনক জীবন যাপন করার জন্য সে জান্নাতে থাকবে। তো জান্নাতে যখন থাকবে, থাকার পর আপনি তো বস বৈশা রয়েছেন, জান্নাতে যাবেন মানেই তো বস, আসলেই বস। তো ওখানে যাওয়ার পরে তো আর আপনার কোনো টেনশন নাই, কোন মতে খালি একবার যান, তাইলেই বুঝবেন। তো গেলেন, যাওয়ার পর আল্লাহ বলে, কুতুফুহা দানিয়া, হযরতের ফল খাইতে মন চাইছে, ফল পারতে হবে না, না না না, ফল খাইতে মন চেয়েছে হযরতের, ফল তার মুখের কাছে এসে যাবে। এরপর তাকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাকে বলা হবে খাও
পান করো, স্বাচ্ছন্দ্যে খাও, আরামে পান করো। কেন জানো? দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিলা, ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ তোশক ছেড়ে মসজিদে গিয়েছিলা, রাতের অন্ধকারে গিয়েছিলা, হ্যাঁ হ্যাঁ তুমি কষ্ট করেছিলা। তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না তো কাকে শান্তি দিব? আমল নামা থাকো, যেমনে মন চায় চলো। এবার ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আপনারা মাঝে মাঝে এত প্রশংসা করেন, টেনশনে পড়ে যাই কি হবে কিয়ামতের ময়দানে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি বলবে আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি মরতাম আর শেষ হয়ে যেতাম, এরকম যদি হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার কত সম্পদ ছিল, আজকে সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আজকে সব গেছে, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, আজকে কোথায় গেল সব। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো। ফাগুল্লু, বাঁধো, ধরো, বাঁধো, বেরিয়ে পড়ো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামে প্রবেশ করাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, শিকলে বাঁধো, শিকলের লম্বা হবে ৭০ গজ। এক বর্ণনায় নাকের ভিতর দিয়ে শিকলটা নিয়ে পিছনের রাস্তা দিয়ে এনে এইভাবে শিকল দিয়ে বাঁধা হবে। এইভাবে শিকলে বেঁধে আল্লাহ বলবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। তা আমার আপনার আমল নামা কিয়ামতের ময়দানে অবশ্যই যেন ডান হাতে হয়, অবশ্যই যেন ডান হাতে হয়। প্রত্যেক দিন চিন্তা করব। তাহলে আমাদের দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা ছিল আমরা জমিনের উপর হাঁটবো, জমিন আমার সাক্ষী হবে। ২ নাম্বার কিরামান কাতিবিন আমার সাক্ষী হবে, ফেরেশতা আমার সাক্ষী হবে। সাক্ষীর পর আমল নামা পেশ করবে, আমল নামা আমার ডান হাতে আসতে পারে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন বাম হাতে এসে গেলে আমি শেষ। ৩ নাম্বার সাক্ষী মনে আসেনি? অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের ৬৬-৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি যদি তাদের চোখের পাওয়ারকে লোপ করে দিতাম, চোখ যদি এইভাবে মুছে দিতাম, চোখের পাওয়ার যদি না দিতাম, ফাসতাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন, এরা চলতে চাইতো কিভাবে, এরা পথ চলতো আমি যদি চোখের পাওয়ার না দিতাম। মানে বান্দা আমি তোমার চোখের পাওয়ার না দিলে তুমি কিভাবে চলতা? আর জোরে বলেন পারতাম? কিভাবে হারাম জিনিসের দিকে তাকাও। আমি চোখ না দিলে তুমি চলতে পারতা না, আমি চোখ না দিলে তোমরা চলতে পারতা না, স্বীকার করলা, তো তোমরা হারাম জিনিসের দিকে তাকাও কিভাবে? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন, আমি যদি স্ব স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতাম, সামনেও যেতে পারতো না, পিছনেও আসতে পারতো না, এদের কি অবস্থা হতো? কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলবে আল্লাহ না আমি তো খারাপ কাজ করি নাই। অনেকে বলতে পারে, আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিও, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এই হাত দিয়ে সে সুদের টাকা প্রচুর হাত দিয়েছে, আমি পা সাক্ষী দিয়ে দিলাম। পা সাক্ষী দিয়ে দিবে। সূরা হামিম আস-সাজদা ২০-২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এরা যখন জাহান্নামের কাছে আসবে
শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া। আমি এই জায়গায় টেনশনে পড়ছি, চোখ সাক্ষী দিবে বুঝলাম, কান সাক্ষী দিবে, চামড়াও নাকি সাক্ষী দিবে? আরে কে বলেন, বলেন না। এখন চামড়া সাক্ষী দেওয়ার পর ওই চামড়াওয়ালা চামড়াকে বলবে, যখন চামড়া সাক্ষী দিবে তখন চামড়াকে তারা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে, ও চামড়া তুমিও সাক্ষী দিলা আমার বিরুদ্ধে। চামড়াকে বলবে, ও চামড়া তুমিও সাক্ষী দিলা, তুমি কেমনে সাক্ষী দিলা, তুমি কি কথা বলতে পারো? চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছেন। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে, যে আল্লাহ অনেক কিছু অন্যদেরকে বাক শক্তি দিতে পারেন, সে আল্লাহ আমাকেও বাক শক্তি দিতে পারেন। যে আল্লাহ কানকে কথা বলার ক্ষমতা দিয়েছে, চোখকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার ক্ষমতা দিয়েছে। তাহলে একটু ভাবেন তো, এখন আসেন আমি আর আপনি ভাবি, আমার চামড়া কেমন যেন এটাও আমার আপন না, আমার চোখ কেমন যেন এটাও আমার আপন না, আমার কানে দেখেন দেখেন, আমার বলেন তো সবাই, আমার কান কোথায় আপনার? এটা হ্যাঁ, যদি আমলনামা ডান হাতে হয় তা ঠিক আছে, এটা সব আপনার। যদি বাম হাতে হয় তো তা আপনার হলো না, সব আপনার বিরুদ্ধে চলে গেল। কান আপনার বিরুদ্ধে গেল, চোখ আপনার বিরুদ্ধে গেল, চামড়া আপনার বিরুদ্ধে গেল, অথচ সব আমার। আল্লাহ হেফাজত করেন। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ 3 নাম্বার সাক্ষী। আসেন আবার প্রথম, জমিনে হাঁটতেছি, জমিন সাক্ষী, হাঁটার সময় চিন্তা করা, এই ফেরেশতা সাক্ষী, আমার আমলনামা সাক্ষী দিবে। 3 নাম্বার, আচ্ছা আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত পা নাড়তেছি, আমি সুদের টাকা হাত দিছি, না না ছি ছি, আমার হাত সাক্ষী দিয়ে দিবে। আমি চোখ দিয়ে হারাম দেখতেছি, ছি আমার চোখ আল্লাহর কাছে বলে দিবে। তাহলে 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। 4 নাম্বার কে? আল্লাহ। এখান থেকে আর কেমনে বাঁচবে? সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, এই শোনো অমুকে অমুকে সাক্ষী দিছে, তো তোমরা এটা বলবা সেটা বলবা, আরে এটা কি যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি, আর কি করবা? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিক, তোমার রবের জন্য কি এতটুকু যথেষ্ট না? আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আরে আমি আল্লাহই তো সব দেখছি, আর কি তুমি অস্বীকার করবে? আমি তো সব দেখছি, কি করছো না করছো, ওইটা তো আমার একটা সিস্টেম, আমি আল্লাহর একটা সিস্টেম আছে, সিস্টেম পদ্ধতি অবলম্বন করব, ফেরেশতার সাক্ষী নিব, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিব, কানের সাক্ষী নিব, এটা তো আমার একটা পদ্ধতি, আমার সিস্টেম। কিন্তু তোমরা কি মনে করো তোমাদের জন্য এতটুকু যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি, কি করছো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বলেন আমার সাথে সবাই, নিশ্চয়ই আল্লাহর কাছে, বলেন আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আবার বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আমি আপনি যা করতে আজকে যা বয়ান করলাম, যা শুনলাম, আমি ওনারে কানে কানে মাঝখানে একটা কথা বলছি, এইটাও আল্লাহ সব শুনছি। তাহলে আমি আপনি কানে কানে বলি, যেমনে বলি, যা করি, আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না। অমুক সাক্ষী, এই সাক্ষী, ওই সাক্ষীর আলোচনা যদিও করলাম, আল্লাহ কয় বান্দা এত সাক্ষীর আলোচনা এ আরিফ তোমার সামনে করলো, শুনলা, এর চেয়ে বড় সাক্ষী আর কি চাও? আমি আল্লাহই তো সবচেয়ে বড় প্রধান সাক্ষী, আমি তো সব দেখতেছি। 4 সাক্ষী বলতে, আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন নি 4 সাক্ষীর কথা? আলেমরা পারবে, অন্যরা পারবেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এবং প্রধান সাক্ষী আল্লাহ। আমাদের সকলকে কিয়ামতের এই 4 সাক্ষীর কথা সদা সর্বদা মাথায় রাখতে, আমরা যেন মাথায় রেখে সব সময় দুনিয়াতে চলতে পারি। আর যেন এই ফিকির রাখি যে সাক্ষী যেন আমার পক্ষে থাকে, আমার বিপক্ষে যেন না যায়। সাক্ষী আমার পক্ষে হয়ে আমার আমল নামাটা যেন আমার ডান হাতে পেয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ওই প্রকাশনী থেকে কিতাব আনছে, তারা আমাকে ঘোষণা দিতে বলছে, এই জন্য ঘোষণা দিচ্ছি। আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবিকল এই পদ্ধতিতেই আপনার ওই মিম্বরের আমানত কিতাবের মধ্যে বয়ানগুলা সংকলন আছে। একদম আলেমরা নিতে পারেন, খতিবরা নিতে পারেন, ইমামরা নিতে পারেন, সর্বসাধারণ যারা আছেন তারাও।
একদম সহজভাবে কোরআন হাদিস এইভাবে সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে। মা বোনরাও নিতে পারেন, মা বোনদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন ঘরে নিয়ে, সবাই পড়তে পারবেন এটা ইনশাআল্লাহ সহজবদ্ধভাবে। যারা ওয়াজ করতে চান আলেম ওলামাদের মধ্যে আপনারাও নিতে পারেন। তো এখানে প্রথম খণ্ড নাই, দ্বিতীয় আর তৃতীয় খণ্ড মনে হয় তারা এনেছে প্রকাশনী থেকে। দ্বিতীয় খণ্ড হালাল হারাম এবং সুদ সম্পর্কে, আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর অধিকার আর দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত পুরো আলোচনা আছে ওখানে। তো আপনাদের যাদের যেই খণ্ড মনে হয় যে নেওয়া দরকার নিতে পারেন। সর্বোচ্চ 5 মিনিট সময় গাড়ির ওখানে, 5 মিনিটের মধ্যে আমরা যদি যা সংগ্রহ করতে পারি 5 মিনিট পরে ইনশাল্লাহ শাটার লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এতক্ষণ পর্যন্ত এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।